আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। আমি সর্বশেষ জীবনানন্দ দাশের যেই কবিতাটি পড়ে শেষ করেছি, সেই কবিতাটি নিয়ে আজকে আপনাদের সাথে ব্যাখ্যা করব এবং আলোচনা করব। বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি জীবনানন্দ দাশের 'হৃদয়ে প্রেমের দিন' এই কবিতাটি আমি সর্বশেষ পড়ে শেষ করেছি এবং আজকে আপনাদের সাথে এই কবিতাটি নিয়েই বিস্তারিত ব্যাখ্যা করব। 'হৃদয়ে প্রেমের দিন' আসলে এই কবিতাটি দ্বারা কবি জীবনানন্দ দাশ বোঝাতে চেয়েছেন মানুষের নশ্বরতা এবং এই কবিতাটিতে মানুষের নশ্বরতা এবং যে হৃদয়ে প্রেমের শাশ্বত রূপের যে মধ্যকার দ্বন্দ্ব রয়েছে, এই দুইটা বিষয়কে এই কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কবি জীবনানন্দ দাশ। এবং মানুষের নশ্বরতা মানে হচ্ছে, নশ্বরতা শব্দের মানে হচ্ছে যে মরণশীল। যেমন আমরা জন্ম নিয়েছি, আবার একটা সময় আমাদেরকে মারা যেতে হবে এবং কি আমাদের পরকালে যেতেই হবে। এটাকে বলে হচ্ছে মানুষের নশ্বরতা, মানে মানুষ জন্ম নিয়েছে আবার মারা যাবে। আবার হৃদয়ে প্রেমের শাশ্বত রূপ মানে হচ্ছে যে মানুষের হৃদয়ে যে প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতির জন্ম নেয়, এটা আসলে কোনোদিন মারা যায় না। তার প্রমাণ হচ্ছে যে, যেমন চণ্ডীদাস এবং রজকিনী, তাদের যে প্রেম কাহিনী রয়েছে, তারা আসলে এখনও দুনিয়াতে যদিও নেই, কিন্তু তাদের যে আসলে প্রেম কাহিনী এটাই রয়েছে, বা ভালোবাসা যে বিভিন্ন, যে চণ্ডীদাস রজকিনীর জন্য যে বড়শি দীর্ঘক্ষণ পেতে বসে থাকতো রজকিনীকে দেখার জন্য, এই যে এই কাহিনীগুলো এখনও কিন্তু আমাদের সমাজে পরিচালিত রয়েছে এবং কি অনেকে পড়ে এই বিষয়ে। তো এই কবিতায় জীবনানন্দ দাশ আসলে এইটাই বোঝাতে চেয়েছেন যে মানুষের নশ্বরতা এবং হৃদয়ে প্রেমের যে শাশ্বত রূপের যে মধ্যকার একটা দ্বন্দ্ব, এই গভীর দ্বন্দ্বটাকে আসলে জীবনানন্দ দাশ এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। কবি জীবনানন্দ দাশ এখানে মূলত দেখাতে চেয়েছেন যে মানুষের শরীর নশ্বর এবং চিতাভস্মই তার শেষ পরিণতি। মানে হচ্ছে যে এই যে আমরা জন্ম নিয়েছি ছোটোবেলায়, এরপরে বাবা মায়েরা আমাদেরকে বড় করেছে, একটা সময় আমাদের প্রাপ্ত বয়স হয় এবং আমরা বৃদ্ধ হই, আবার মারা যাই। এটাই হচ্ছে আসলে মানুষের নশ্বরতা এবং চিতাভস্মই তার শেষ পরিণতি। মানে হচ্ছে যে আসলে হিন্দু ধর্মে যারা আসলে মারা যায়, তাদেরকে আসলে প্রথমে দেখা যাচ্ছে যে তাদেরকে গোসল করায়, শেষ গোসল, এবং তাদেরকে এরপরে শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চন্দন কাঠ এবং যে ঘি ইত্যাদি ইত্যাদি দিয়ে যে তাদেরকে আসলে পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলার পরে তাদের যে আসলে শরীরের বডির যে সেটা ছাই আসলে শ্মশান ঘাটে পড়ে থাকে। মানে এটাকেই আসলে কবি জীবনানন্দ দাশ বোঝাতে চেয়েছেন যে মানুষের শরীর নশ্বর এবং চিতাভস্মই তার শেষ পরিণতি। মানে হচ্ছে যে আসলে এই যে আমরা জন্ম নিয়েছি পৃথিবীতে, আমাদের আসলে কোনো কিছু একসময় থাকবে না। একসময় আসলে আমরা মারা যাব। আমাদেরকে দেখা যায় মুসলিম ধর্মে যারা রয়েছে তাদেরকে কবরে শায়িত করা হবে, তারা মাটির সাথে মিশে যাবে পচে গলে। আবার যারা সনাতনী ধর্মের জন্ম নিয়েছে, তাদেরকে আবার হচ্ছে যে চিতায় পুড়িয়ে ফেলা হবে, তাদের চিতাভস্মই শেষ পরিণতি। আসলে কবি জীবনানন্দ দাশ এই বিষয়টাকেই বোঝাতে চেয়েছেন। আসলে মানুষের শরীর নশ্বর এবং চিতাভস্মই তার শেষ পরিণতি, কিন্তু মানুষের হৃদয়ে যে আসলে প্রেম, অনুভূতি, যে নক্ষত্রতুল্য একটা শিখা এক সময় জন্ম নেয়, আসলে এটা তাকে জাগতিক তুচ্ছতা থেকে দূরে সরিয়ে নিয়ে একটা বৃহত্তর স্বপ্নের দিকে ধাবিত করে। যেমন জাগতিক তুচ্ছতা মানে হচ্ছে যে এই যে সাংসারিক জীবন, জাগতিক অর্থ সাংসারিক জীবন, মানে এই যে আমরা ছোটোবেলায় জন্ম নিয়েছি, আবার আমরা একসময় বড় হব এবং কি এরপরে হচ্ছে যে আমরা আবার একটা পর্যায়ে সাংসারিক জীবনে জড়াবো, তখন আমাদের বাচ্চা কাচ্চা হবে এবং তাদেরকে যে বড় করব, আবার যে আমরা আসলে মারা যাব, এটা হচ্ছে আসলে সাংসারিক জীবন। তো জাগতিক তুচ্ছতা থেকে দূরে সরিয়ে নিয়ে আসলে তাকে বৃহত্তর একটা স্বপ্নের দিকে ধাবিত করে। মানে হচ্ছে যে এই যে আমরা সাংসারিক জীবনে যে অনেক কিছু করি, আমাদের সন্তানাদি, বউ সন্তান, যে বিভিন্ন পারিবারিক ঝামেলা ইত্যাদি ইত্যাদি যে আমরা করে থাকি মূলত। তো এই মানুষের হৃদয়ে যে প্রেমের একটা নক্ষত্রতুল্য শিখা জেগে ওঠে, এটা আসলে তাদেরকে এই জাগতিক মানে সাংসারিক এই চাপ থেকে, এটা থেকে, সাংসারিক জীবন থেকে দূরে সরিয়ে নিয়ে তাদের একটা ব্যক্তিগত একটা মানে স্বপ্নের দিকে তাকে ধাবিত করে ফেলে। তো কবি জীবনানন্দ দাশ এটাই আসলে বোঝাতে চেয়েছেন। হৃদয়ে প্রেমের দিন এই কবিতাটি মূলত তিনটি শব্দ নিয়ে গঠিত। একটা হচ্ছে হৃদয় এবং হৃদয়ে প্রেমের দিন, এই তিনটি শব্দ নিয়ে গঠিত। এই তিনটি শব্দের আলাদা আলাদা মিনিং রয়েছে। এই তিনটি শব্দের মধ্যে প্রথম শব্দটি হচ্ছে যে হৃদয়।
আসলে এই কবিতাটিতে কবি জীবনানন্দ দাশ হৃদয়, আসলে হৃদয় বলতে শব্দটি দ্বারা এখানে আসলে শুধু শরীরের একটি অঙ্গকে বোঝাননি। তিনি আসলে বুঝিয়েছেন যে মানুষের চিন্তা, চেতনা, প্রেম, ভালোবাসা, আসলে এইসব যে আসলে আবেগ অনুভূতি রয়েছে, সমস্ত আবেগ অনুভূতির কেন্দ্রবিন্দু হচ্ছে এই হৃদয়। মানে সকল প্রকার চিন্তা চেতনা সব কিছুর জন্ম হয় আসলে এই হৃদয়ের মধ্যে। আসলে কবি জীবনানন্দ দাশ এখানে হৃদয় শব্দটি দ্বারা বুঝিয়েছেন যে মানে উল্লেখ করেছেন যে হৃদয় আসলে এই যে এই ব্যস্ত পৃথিবীর যে ক্লান্তি, আসলে কোলাহল যে রয়েছে পরিবেশ, এই পরিবেশ থেকে আসলে মুক্তি পেতে চায়। প্রেম, আসলে প্রেম শব্দটি দ্বারা এখানে শুধুমাত্র আবেগ নয়, আসলে এটি একটি মহাজাগতিক এবং অতীন্দ্রিয় শক্তি। আসলে কবির মতে প্রেম আসলে বেঁচে থাকে নক্ষত্রের আলোর মতো। যেমন নক্ষত্র, যেমন চাঁদ আমাদেরকে, সূর্য যেভাবে আসলে দিনের পর দিন আসলে যে আলো দিয়ে আমাদেরকে আলোকিত করে যাচ্ছে, যে আমাদের শূন্যতাকে পূর্ণতা করে দিয়ে যাচ্ছে, আসলে প্রেমও, আসলে প্রেমের মানুষগুলো মারা গেলেও আসলে এই প্রেমের যে গল্পটা, এটা আসলে আজীবন বেঁচে থাকে মানুষের মাঝে। তো এটাই কবি মূলত বোঝাতে চেয়েছেন প্রেম শব্দটি দ্বারা। এবং কি একই সাথে এটি মানুষের শূন্যতাকে পূর্ণতা করে দেয়, এবং কি নতুন করে যে বেঁচে থাকার, পৃথিবীতে বেঁচে থাকা, তার অস্তিত্ব টিকিয়ে রাখার যে একটা স্বপ্ন, এটাকে আসলে, এই স্বপ্নটাকে আসলে তাকে আবার দেখায়। একই সাথে এটি আসলে শান্তি এবং দহন উভয়ের প্রতীক। যেমন প্রেম আসলে মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষকে নতুন করে যে বাঁচানোর স্বপ্ন দেখায়, নতুন একটা পরিবারের স্বপ্ন দেখায়, এভাবে যে মানুষকে নিত্য নতুনভাবে আসলে বাঁচিয়ে রাখে, নিত্য নতুন চিন্তা চেতনা করতে যে তাকে বাধ্য করে। তেমনি আসলে এই প্রেমের মানুষগুলো যখন একে অপরকে ছেড়ে চলে যায়, তখন আসলে তাদেরকে যে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, আসলে তখন তারা ভেঙে পড়ে, অনেকে হয়তো বা সুইসাইড করে। এই যে জীবনের যে একটা সমাপ্তি ঘটে যায়, আসলে এই সমাপ্তিটাকেই আসলে কবি বুঝাতে চেয়েছেন যে একই সাথে এটি শান্তি এবং দহন উভয়ের প্রতীক। যেমন এটি মানুষকে শান্তি দেয়, তেমনি আবার এটি মানুষকে একসময় একদম শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, তার আসলে জীবনটাকেই শেষ করে দেয়। দিন শব্দটি দ্বারা মূলত এখানে কবি সময়কে নির্দেশ করতেছে। আসলে যে প্রেমের যে জীবনে আসলে একটা উজ্জ্বলময় একটা যে সময় আসে, সেই সময়কে আসলে কবি এখানে এই দিন দ্বারা আসলে নির্দেশ করেছেন। যে আসলে যেমন দিনের পরে যেমন আবার রাত্রি চলে আসে, তেমনি আসলে প্রেমের দিন একসময় শেষ হয়ে যায় আসলে। তো প্রেমের দিন এই যে শেষ হয়ে যে যায়, আসলে এই জন্যই কবি কবিতাতে মূলত বলেছেন যে প্রেমের দিন কখন যে শেষ হয়। আসলে এই দিন বলতে কবি মূলত যে প্রেমের জীবন, প্রেম জীবনের যে আসলে উজ্জ্বলময় একটা যে সেই রকম স্মৃতিময় যে একটা সময় রয়েছে, সেই সময়কে আসলে কবি এখানে বোঝাতে চেয়েছেন। আসলে হৃদয়ে প্রেমের দিন, এই কথাটি দ্বারা আসলে কবি সহজ ভাষায় এখানে বোঝাতে চেয়েছেন মানুষের জীবনের সেই বিশেষ একটা অধ্যায়কে বোঝানোর চেষ্টা করেছে। যখন হচ্ছে যে কেউ, মানে সে কাউকে তার সমস্ত আবেগ দিয়ে ভালোবাসে, এবং একই সাথে এই আসলে হৃদয়ে প্রেমের দিন, এই নামটি আসলে রোমান্টিক এবং কি বিষাদময়। কারণ হচ্ছে যে আসলে প্রেমের দিনগুলো আসলে খুবই সুন্দর হয়, কিন্তু আসলে মহাকালের যে একটা নিয়ম, এই নিয়ম, মহাকালের নিয়মে আসলে এই প্রেমের দিনগুলো আবার একদিন শেষ হয়ে যায়। মূলত কবি এই হৃদয়ে প্রেমের দিন বলতে এই নামটি দ্বারা আসলে এই বিষয়টাকেই তিনি পুরোপুরিভাবে আসলে বোঝাতে চেয়েছেন এই কবিতাতে।